মেয়ে থেকে মা হওয়া অনেক কষ্টের একটা জার্নি। এই তো সেদিনও মনে পড়ে ব্যাগ নিয়ে স্কুলে যেতাম। বাসায় এসে মায়ের হাতে রান্না খেতাম। আর এখন জীবনটা মনে হচ্ছে পুরোই অন্যরকম। এটাই আসলে মেয়ে থেকে মা হওয়ার গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। কাছে দূরে যারা দেখবেন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। সাপোর্ট করে সাথে থাকবেন নতুন, নতুন ভিডিও পেতে। তো আজকের ভিডিওটি কে কোত্থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি। আপনাদের কাছে ভিডিওর কোন অংশ ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। প্রতিটা মেয়েই তার বাবা-মার কাছে আসলে রাজকন্যা, হোক সে কুঁড়ের ঘরের বা পাঁচতলা আলিশান বাড়ির। কিন্তু সব মেয়েরাই তার বাবা-মায়ের কাছে রাজকন্যা। বাবার বাসায় মনে পড়ে না যে কখনো প্লেটটা ধুয়ে ভাত খেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সকালে হিমকে, সেই সকালে ঘুম থেকে উঠে হিমকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম। আসার পথে আমি নিজে আবার কিছু বাজার করে নিয়ে আসলাম। তো অতটা ভালো আমি বাজার করতে পারি না, কিন্তু এখন টুকিটাকি করতে, করতে শিখে গেছি। সাথে পরাটা নিয়ে আসলাম আর ডাল ভাজি নিয়ে আসলাম। সকালে নাস্তা করে নিব। আর বিস্কিট শেষ হয়ে গেছিল। তো কিছু বিস্কিট নিয়ে আসলাম। তো আসলে আমার কেনাকাটার প্রতি ধারণা খুবই কম। কারণ আমি সেরকম একটা কেনাকাটা করি না বললেই চলে। আর মাছ, বিশেষ করে মাছ বাজারের সম্বন্ধে আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই। তো আমি বাজার নিয়ে এসেছি। হিমের বাবা আবার বের হয়ে হিমের বাবা আবার এই মাছগুলো নিয়ে আসলো। তো মাছগুলো দেখে এত ভালো লাগছে, এত ফ্রেশ ছিল আর এতটা আর কি ভালো মাছ ছিল, বড়, বড় ছিল। কাটতে আমার তেমন একটা ঝামেলা হয়নি। সেজন্য আর কি, আর পরিমাণে অল্পই এনেছিল। এই মাছগুলো দেখা যায় বেশি আনলে কাটতে অনেকটা ঝামেলা হয়। অল্প আনলে আর একটু বড় সাইজের আনলে কাটতে আমার তেমন একটা ঝামেলাও মনে হয় না। আর অল্পর ভিতর হয়ে যায়। কিন্তু মাছগুলো কার কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। বিশেষ করে ভালো লাগে। দেশি মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি। বাট সেই ভিডিওর অংশটা নেওয়া হয়নি। মাছ কেটেছি, সে ভিডিও অংশ নেওয়া হয়নি। তো এটা ছিল বাইং মাছ। বাইং মাছ আমি তেমন একটা খাই না। কিন্তু এই মাছটা এত সুন্দর ছিল, এত